আসসালামু আলাইকুম আপন মানুষজন, অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকলরে জানাই স্বাগতম। আজকে নতুন আরো একটা রেসিপি আপনার লাগি শেয়ার করাম, সহজ পদ্ধতিতে সুজির চুই পিঠা অথবা চুষি পিঠা রেসিপি। আজকের ভিডিওটা দেখার পর থেকে যে কেউ বাসা বাড়িতে খুব সহজে নরম তুলতুলা রসালো চুষি পিঠা অথবা চুই পিঠা বানাইয়া খাইতে পারবা। শুধুমাত্র যদি বাসা বাড়ির সুজি আর চিনি থাকে আজকের রেসিপিটা আপনারা বানাইতে পারবা, আর অসাধারণ লাগে খাইতে, অনেক বেশি নরম তুলতুলা রসালো। তো দেখা যাক আমি কিলাখান বানাইছি। প্রথমে আমি চুলার উপরে একটা প্যান বইয়া নিছি, আর প্যানটা গরম হয়ে আইলে দিলাইরাম 1 কাপ পরিমাণ সুজি। আমি মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ পরিমাণ সুজি দিছি, আর 1 চিমটি দিলাইরাম লবণ। চুলার আঁচ অল্পত রাখিয়া সুজিগুলারে একটু 3 থেকে 4 মিনিট অনবরত নাড়াচাড়া করিয়া হালকা একটু বাজিয়ে নিমু। লাল লাল করে বাজার দরকার নাই, জাস্ট যাতে সুজির খাসা গন্ধটা না থাকে, আর একটু জোর জোর হইলে কিন্তু বুঝতে হইব সুজিটা আমার ভাজা হয়ে গেছে। দেখুন সুজিটা আমার 3 থেকে 4 মিনিট বাজার পরে ওলাখান একটু জোর জোর হয়েছে। এখন আমি কেন দিলাইরাম আগে থেকে জাল করা প্রথমে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। আমি কেন 1 কাপ সুজি দিছি, এর কারণে আমার 2 কাপ লাগবে লিকুইড দুধ। দুধের পরিবর্তে চাইলে আপনারা কেন পানিও দিতে পারবা, তবে দুধ দিয়ে যদি মিশ্রণটা রেডি করা হয় পিঠাগুলা খাইতে অসাধারণ লাগে। এখন চুলার আঁচ অল্পত রাখিয়া অনবরত মিশাইয়া নিতে হইব, না হয় কিন্তু সুজির মাঝে দলা দলা ভাব হয়ে যাব, আর মিশ্রণটা কিন্তু একদম সুন্দরভাবে রেডি হইতো না। যদি আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনার কাছে ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকবা। আর ভিডিওটা যদি দেখা শুরু করেন মনে করি একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখো আস্তে আস্তে কিন্তু এই সুজির এই মিশ্রণটা উলাহান শক্ত ঘন হইয়া আইব, তখন কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাইতো না, অনবরত নাড়াচাড়া করিয়া ওলাহান ডর মতো একটা মিশ্রণ রেডি করিয়া নিতে হইব। দেখুন আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামাইয়া নিলাম, আর ওলাহান একটা স্টিলের প্লেটের মাঝে রাখলাম, আর কিছুটা উপর থেকে ছড়াইয়া দিলাম যাতে সুজির এই মিশ্রণটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এই পিঠাটা বানানি যেমন সহজ, আর বানাইবার পরে কিন্তু অসাধারণ লাগে খাইতে। সকলে কিন্তু ছোট বড় অনেক বেশি পছন্দ করবা, আপনারা ওলাখান বানাইবা বাসা বাড়িতে। এখন সুজির এই মিশ্রণটা ঠান্ডা হইতে থাকুক, আর এই ফাঁকেও আমি কিন্তু পিঠার শিরাটা রেডি করিয়া নিলাম। এর কারণে চুলার উপরে আবার একটা প্যান বইয়া নিছি, আর 1 কাপ পরিমাণ দিলাইছি আমি কেন চিনি, আর 1 কাপ পরিমাণ দিছি পানি। চিনি যতটুকু ঠিক ততটুকু আমি কেন পানি দিছি। আর সুন্দর একটা ফ্লেভার লাগি দিছি আমি কেন 3টা এলাচ মুখটা একটু ফাটাইয়া দিছি, আর দিছি সামান্য পরিমাণে অরেঞ্জ ফুড কালার, যাতে পিঠাগুলোর কালারটা খুব সুন্দর হয়। এখন আমি অনবরত নাড়াচাড়া করিয়া চিনি যাতে গলা পর্যন্ত এই চিনি শিরাটারে আমি একটু জাল করিয়া নিমু। অত বেশি আমরা ঘন শিরা রেডি করার দরকার নাই, মোটামুটি পাতলা একটা শিরা আমরা এখানে রেডি করিয়া নিমু। এই পিঠার লাগি যে শিরাটা রেডি করা হইব, শিরাটা অত বেশি ঘন করার দরকার নাই, ওলাখান পাতলা করিয়া নিলে হইব। দেখুন আমি চিনি শিরাটা কিছু সময় জাল করার পরে একদম ওলাখান সব চিনি গলি গেছে, পানির সাথে মিশি গেছে। এখন আমি চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ডাকিয়ে আমি এই কড়াইটা একটা সাইডে রাখি দিলাম। আর এইবার যে আমি সুজির মিশ্রণটা রেডি করিয়া রাখছিলাম, এখন কিন্তু আগে থেকে কিছুটা ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে কিন্তু মিশাইবার মতন। এখন দিলাইরাম 1 চা চামচ ঘি। ঘি দিলে খুব সুন্দর একটা গ্রান করব। ঘি দিয়া চেষ্টা করবা এই মিশ্রণটা মিশাইবার লাগি, তাইলে দারুণ সুন্দর একটা গ্রান করব। ঘি দেওয়ার পরে এখন খুব বালাটিকে আমি ঘি আর এই সুজির মিশ্রণটারে হাত দিয়ে একটু সময় নিয়ে মিশিয়ে নিলাম। আর আমরা যেলাখান রুটি পরোটার ডো মিশাই ওলাখান একটু হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে এই ডোটা মিশাইয়া নিতে হইব, এতে সুন্দরভাবে পিঠাগুলা বানানি হইব। আর এই মিশ্রণটা যত বেশি সফট আর মসৃণ হইব, পিঠাগুলাও বানাইতে তত বেশি সুন্দর হইব, মসৃণ হইব। দেখুন আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে, আমি একদম সফট ভাবে একদম মসৃণ ভাবে একটু মিশাইয়া নিছি। এখন হাতের মাঝে সামান্য আমি ঘি লাগাইয়া নিছি, তারপরে সামান্য পরিমাণে মিশ্রণ হাতের মাঝে নিয়ে আমি পিঠার শেপ দিলাইরাম। এই পিঠাগুলা বানানি একদম সহজ, আর দেখতে অনেক বেশি সুন্দর লাগে, খাইতেও তো অসাধারণ লাগে। আপনারা একদিন বাসা বাড়িতে বানাইয়া খাইবা, খাইও একদম কম খরচে কিন্তু মজাদার এই পিঠাগুলা বানাইতে পারবা আপনারাও যখন তখন। দেখুন আমার একটা পিঠা বানানি ওই গেছে, আর আমি একই রকম করিয়া বাকি সবগুলা পিঠা বানাইয়া নিব। একদম সহজ। দেখুন অনেকগুলা পিঠা আমার ওই গেছে 1 কাপ সুজি দিয়া। 1 কাপ সুজি দিয়ে আপনারা যদি ওলাখান অনেকগুলা পিঠা বানাইয়া দেন, তাইলে কিন্তু পরিবারের সকলে মন ভরিয়া খাইতে পারবা। আর এইগুলা বানাইতে তেমন সময়ও লাগে না, একদম খুব কম সময় লাগে। এখন পিঠাগুলো আমি তেলের মাঝে ভাজি নিমু, এর কারণে আগে থেকে প্যানের মাঝে পরিমাণ মতো তেল আমি খুব বালাটিকে গরম করিয়া নিছি। আর এখন একটা জাজরি চামচের মাঝে আমি কয়েকটা পিঠা দিয়া সুন্দরভাবে তেলের মাঝে দিছি, আর তেলর
তেলটা কিলাখান গরম হয়েছে আপনারা হয়তো দেখিয়ে বুঝতে পাররা। এই পিঠাগুলা বাজার সময় প্রথমে তেল খুব বালাটিকে গরম করিয়া নিতে হইব, তারপরে চুলার আঁচ মিডিয়াম রাখিয়ে এই পিঠাগুলা বাজতে হইব। এখন আমি পিঠাগুলা তেলের মাঝে দিয়ে একটু হালকা ভাবে নাড়াচাড়া করিয়া দিলাম, যাতে সব সাইডে খুব সুন্দর একটা হালকা কালার হয়। আর আমি এই পিঠাগুলা লাল লাল করে বাজতাম না, মোটামুটি হালকা গোল্ডেন কালার করিয়া বাজমু। আর একটু অনবরত নাড়াচাড়া করিয়া দিলে সব সাইডে খুব সুন্দরভাবে পিঠাগুলা বাজা হয়ে যাব, আর সুন্দরভাবে কিন্তু তেলের উপরে বাসিয়ে আইব। 2 থেকে 3 মিনিট পরে দেখো পিঠাগুলা কিন্তু তেলের উপরে বাসিয়ে আইছে। এখন আমি একটু হালকা কালার হওয়া পর্যন্ত বাজিয়ে নিব। দেখুন এর চেয়ে বেশি আর আমি লাল করে বাজতাম না, মোটামুটি হালকা একটা গোল্ডেন কালার আইছে পিঠার মাঝে। এখন আমি একটু নাড়াচাড়া করিয়া পিঠাগুলা তেল জড়াইয়া খুব বালাটিকে এখন আলাদা একটা প্লেটের মাঝে তুলিয়া নিলাম। বাজার পরে এইগুলা ইলাখান খাইতে অসাধারণ লাগে চায়ের সাথে। আবার চিনি শিরার মাঝে দিয়া মিষ্টির মতো রসালো চুষি পিঠা বা চুই পিঠাও খাওয়া যায়। একই রকম করিয়া বাকি পিঠাগুলোও আমি তেলের মধ্যে খুব সুন্দর করিয়া ওলাখান ভাজিয়া নিমু। সম্পূর্ণ পিঠাগুলো আমার ভাজা হয়ে গেলে এখন আমি চিনি শিরার মাঝে দিলাইরাম। খেয়াল রাখতে হইব পিঠাগুলা যাতে গরম থাকে আর চিনি শিরা যাতে ঠান্ডা থাকে, তাইলে এই পিঠাগুলা চিনি শিরার মাঝে দেওয়ার পরে খুব সুন্দরভাবে পিঠার ভিতরে শিরাগুলা ঢুকবো, আর খাইতে কিন্তু অনেক বেশি মজাদার হইব আর রসালো হইব। সম্পূর্ণ পিঠাগুলো আমি চিনি শিরার মাঝে দিয়া এখন একটু হালকা ভাবে নাড়াচাড়া করিয়া দিলাম, যাতে সবগুলা পিঠার ভিতরে চিনি শিরাটা সুন্দরভাবে ঢুকে। আর দেখুন চিনি শিরার মাঝে দেওয়ার পরে কিন্তু হালকা গোল্ডেন কালার বাজার কারণে আর এখন চিনি শিরার মাঝে দেওয়ার কারণে খুব সুন্দর একটা কালার আইছে। এগুলা যখন বানাইবা আপনারা বাসা বাড়ি তখন অতিরিক্ত লাল লাল করে বাজইন না, যেন ওগুলাখান হালকা গোল্ডেন কালার করে বাজবা, তাইলে পিঠাগুলা অনেক সুন্দর কালার আইব। এখন ঢাকনা দিয়ে ডাকিয়ে আমি 10 মিনিট একটু রাখি দিলাম রেস্টে। পিঠাগুলো একদম রসালো হয়ে যাব একদম। দেখুন 10 মিনিট পরে আপনারা দেখাইলাম কিলাখান রসটা একবারে শুষিয়া নিচে আর একদম কিন্তু ফুলিয়া ডবল হয়ে গেছে, পিঠাগুলা নরম তুলতুলে হয়ে গেছে। এখন একটা চামচ দিয়ে আপনারা দেখাই দেখুন কত সহজে কিন্তু আমার মজাদার সুজির চুই পিঠা অথবা রসালো চুষি পিঠা আমার বানানি হয়ে গেছে। এখন সবগুলা আমি একটা প্লেটও পরিবেশন করি আপনার সাথে শেয়ার করলাম। দেখুন পরবর্তীতে কিলাখান লাগে, এগুলা দেখতে অনেকটা লোভনীয় লাগে আর বানানি তো সহজ। প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনারা ভিডিওটা দেখুন তাইলে বুঝতে পারবা একবারে সহজ। যারা কোনোদিন পিঠা বানাইছেন না বা বানাইতে পারেন না, তারাও আজকের ভিডিওটা যদি দেখুন খুব সহজে বাসা বাড়িতে বানাইতে পারবা আর খাইতে পারবা। এই ধরনের কিন্তু রেসিপিগুলা পরিবারের ছোট থেকে বড় সকলে অনেক বেশি পছন্দ করে, আর কম খরচে মজাদার রেসিপিটা চাইলে আপনারাও বাসা বাড়িতে বানাইতে পারবা। আর আমিও খুব সহজ পদ্ধতিতে বানাইয়া দেখাইবার চেষ্টা করছি। দেখুন সবগুলা পিঠা আমার একটা প্লেটও পরিবেশন করা হয়ে গেছে। এখন উপর থেকে কিছুটা হালকা শিরা দিলাম। আর একটা পিঠা আমি আপনারা দেখাইমু কিলাখান হয়েছে একদম নরম তুলতুলা রসালো। যদি আপনারা মিশ্রণটা প্রথমে সুন্দরভাবে একটু ঠিকঠাক মেজারমেন্ট করিয়া রেডি করেন তাইলে দেখবা পিঠাগুলো একদম সুন্দরভাবে হইব। এখন একটা পিঠা আমি আপনারা দেখাইলাম, দেখুন কিলাখান নরম তুলতুলা হইছে একদম, ভিতরে কিন্তু রসে ভরা টুইটুম্পুর, মুখও দিলে মিলাইয়া যাইব। এই পিঠাগুলা বানাইবার পরে আপনারা 4 থেকে 5 দিন নর্মাল ফ্রিজে রাখিয়া খাইতে পারবো, কোনো অসুবিধা হইতো না বা নষ্ট হওয়ার চান্স থাকতো না। আর বাসা বাড়ি যদি নতুন মেহমান আইন আপ্যায়ন করতে